কি ব্যাপার আপনারা আমার হাত ধরছেন কেন? আর ধরো কেন, কথা আছে ভাই। আলু শোনো, লক্ষ্মী শোনো, আমার একটু কথা শোনো, একটু আরে একটু দিকে আসো, শান্তভাবে কথা বলো। আর স্পিড কথা হবে আর কিছু হবে। আরে শোনো না, তুমি আসো, 5 মিনিট কথা হবে। আরে আসো। এক্সকিউজ মি, হ্যালো ভাই 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 কি সমস্যা কি? আপনি কে? আরে আমি যেই হই, আপনারা দুইজন মিলে রাস্তার মধ্যে একটা মেয়ের জোরাজুরি করতেছেন, কাহিনী কি বুঝলাম আমি না। চিনি। আমিও আপনারে চিনি, আপনি আমাদের বাড়িওয়ালার মেয়ের সাথে ঘুরেন না? হ্যাঁ? বাড়িওয়ালার মেয়ের সাথে ঘুরেন, আবার এই জায়গায় রাস্তার মধ্যে আরেকটা মেয়ের সাথে ইভটিজিং করেন। আমিও তো বুঝতেছি না। বাড়িওয়ালার মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসা, এটার সাথে আমার প্রেম ভালোবাসা। বাইরো 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 চোখের সামনে থেকে। আপা, আরে তুই এখানে? তোকে ছাদ ওঠার পারমিশন কে দিয়েছে? হ্যাঁ, না মানে আপা, আমি আপনাদের ফ্ল্যাটে গেছিলাম, নকও করছিলাম, পরে দেখলাম যে এটা লক করা। ভাবলাম হয়তো আপনি ছাদে আছেন। তো আমাকে এত খোঁজাখুঁজি করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? আকাশ ভেঙে পড়েছে নাকি? না, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে আপা। কি কথা? আর মানে আপা, ওই যে ছেলেটার সাথে আপনি মিশেন, যে ছেলেটার সাথে আপনার সম্পর্ক। ছেলে বলবে না, ও আমার বয়ফ্রেন্ড, তাকে স্যার বলে ডাকবে। জি জি, মানে যে স্যারের সাথে আপনার সম্পর্ক, ওই স্যারটা না আপা ভালো না। কি? মানে দেখলাম রাস্তার মধ্যে দুইজনে মিলে একটা মেয়ের সাথে ইফটিজিং করতেছে, জোরাজোরি করতেছে। আপা খুব খারাপ কিছু একটা দেখছি আপা। এই, তুই কার সম্পর্কে কি বলছিস? হ্যাঁ, তোর কোনো কমন সেন্স আছে? তুই কার সম্পর্কে কি বলছিস? আমার বয়ফ্রেন্ড সম্পর্কে তুই আজে বাজে কথা বলছিস? একটা চর মেরে দাঁত ফেলে দিব। আমার বয়ফ্রেন্ড ইফটিজার না? তুই কি বলতে চাস? হ্যাঁ, আমি যা দেখছি তাই তো আপনার কাছে বলতে আসছি। যা দেখেছি তাই বলতে এসছি না? এই বলতো তোর প্ল্যান কি? হ্যাঁ, আমার বাবা চিটাগং যাওয়ার সাথে সাথে তোর বাবা এখানে কেন নিয়ে আসছে তোকে? হ্যাঁ, কেন নিয়ে আসছে? বাড়িওয়ালার মেয়েকে পটানোর জন্য, তাই না? বাড়িওয়ালার মেয়ের জামাই হওয়া খুব শখ, তাই না? খুব বড় বড় স্বপ্ন দেখছো। আপা আপনি এইসব কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি। তোর বাবা এখানে তোকে নিয়ে আসছে কি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য? হ্যাঁ, তুই এখন চাকরির ইন্টারভিউ বাদ দিয়ে কি আমার পিছে পিছে ঘুরছিস? আমাকে পটানোর চেষ্টা করছিস? তোর সাহস তো কম না? এই তুই কি পাস করেছিস বলতো? তোর শিক্ষাগত যোগ্যতা কি? হ্যাঁ, আপা, আপনি আমার এইভাবে অপমান করেন না। আমি যা সত্য, যেটা আমি নিজের চোখে দেখছি, সেটাই আপনারা বলছি। আর আপনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতেছেন। আমি মাস্টার্স কমপ্লিট করছি আপা। মাস্টার্স শেষ করে তারপর আমি ঢাকায় আসছি চাকরির জন্য। আপনার যদি সন্দেহ হয়, আপনারা আমি আমার সার্টিফিকেটগুলো দেখাইতে পারি। তারপরও প্লিজ এইভাবে আপনি আমার অপমান করবেন না। আমরা গরিব হইতে পারি, কিন্তু এতটা খারাপ না। লোভ আমাদের মধ্যে কাজ করে না আপা। এই শোন, তোর সব ফালতু কথা শোনার আমার টাইম নেই। যা এখান থেকে, যা তো। আসছে আমার বয়ফ্রেন্ড সম্পর্কে আজে বাজে কথা বলতে। সাহস কত বড়! বাবা আসুক, তোদের দেখাচ্ছি মজা। তোদের যদি বাড়ি থেকে না বের করেছি আমি, যত সব ফালতু লোকজন। এই, আমার না একদমই ভালো লাগছে না। তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও। আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিব মানে? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমার লাইফস্টাইল দেখেছো তুমি? তোমার কোনো আইডিয়া আছে আমার হাজবেন্ডের মাসিক ইনকাম কত? আর তুমি কি কাজ করো? তুমি সামান্য ডিশের একজন সার্ভিসম্যান। তোমাকে যে আমি ভালোবাসি, এটাই তোমার জন্য অনেক। প্লিজ দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে সম্পর্কটা রাখতে চাই, কিন্তু এত পাগলামি কিন্তু আমার একদম পছন্দ না। যেভাবে আছি আমরা ভালোই তো আছি, তাই না? আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালো রেখেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে যে আমি তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু প্লিজ আর বিয়ের কথা বলো না। হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে সারা জীবনের জন্য চাই।